নমস্কার বন্ধুরা, গবেষণা প্রেমীরা। আপনারা যারা নেট সেটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা যারা গবেষণার জগতে পা রাখতে চলেছেন, আপনারা নিশ্চয়ই জানেন সাফল্যের মূল চাবিকাঠি হলো রিসার্চ মেথোডোলজি। প্রায়শই দেখা যায় পরীক্ষার্থীরা বা নতুন গবেষকেরা এই অংশটিতেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন, কারণ কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ পদ্ধতির পার্থক্য বা স্যাম্পলিং টেকনিক এর যে জটিলতা অনেককে ভাবিয়ে তোলে। কিন্তু ভয় পাবেন না, আজকের এই ভিডিওটি আপনার সেই সব ভুল ধারণা দূর করে দেবে এবং রিসার্চ মেথোডোলজিকে একদম সহজ ও স্পষ্ট করে তুলবে। রিসার্চ মেথোডোলজির বিভিন্ন অংশগুলোকে, যেগুলো আপনাদের নেট সেট পরীক্ষার জন্য বা গবেষণা করার জন্য খুবই নেসেসারি, সেগুলোকে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। আমরা অনেকেই হয়তো জানি রিসার্চ মেথোডোলজি কি। সহজ কথায় যদি বলি, গবেষণা প্রক্রিয়াটি পরিচালনা করার জন্য যে কৌশলগুলো, যে পদ্ধতিগুলো আমাদেরকে অবলম্বন করে চলতে হবে, সেই ফ্রেমওয়ার্কটাকে টোটালি বলা হয় রিসার্চ মেথোডোলজি। যাই হোক, রিসার্চ মেথোডোলজি আমাদের যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এসএসসিটি হিসেবে কর্মরত আছেন তাদের জন্য, এছাড়াও যারা গবেষণা কার্যের ক্ষেত্রে যুক্ত হতে চলেছেন বা যুক্ত আছেন তাদের বিভিন্ন কোর্স ওয়ার্কের তো শেখানো হয়, তার পাশাপাশি এটাও অনেকটা হেল্প করবে। গবেষণা করার ক্ষমতা যেমন বৃদ্ধি করবে, ঠিক ডেটা বিশ্লেষণের দক্ষতাকেও বাড়াবে। সিলেবাসের যে অংশগুলো এখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে রিসার্চের সংজ্ঞা এবং বিভিন্ন টাইপস অফ রিসার্চ গুলো, রিসার্চের যে ডিজাইন সেটা জানতে হবে, ডেটা কালেকশনের বিভিন্ন পদ্ধতি। আমরা অনেকেই রিসার্চ করতে গেলে বিভিন্ন ডেটা কালেকশন করতে হয়, সেটা নানাভাবেই করতে হয়, পদ্ধতিগুলো আমাদেরকে একটু জানতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক স্যাম্পলিং, যেখান থেকে নেট সেটের পরীক্ষায় কোশ্চেন আসেই। ডেটা অ্যানালিসিস করা শিখতে হবে, রিপোর্ট রাইটিং শিখতে হবে, এথিক্স ইন রিসার্চ, রিসার্চের যে এথিক্স অবলম্বন করতে হবে একজন গবেষককে সেটা সম্পর্কে জানতে হবে। টোটাল সিলেবাসটাকে এখানে একটা ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেখানে যে বিষয়গুলো আছে, বেসিক রিসার্চ, রিসার্চ ডিজাইন, ডেটা কালেকশন, স্যাম্পলিং, ডেটা অ্যানালাইসিস, রিপোর্ট রাইটিং, রিসার্চ এথিক্স, এইগুলো সিলেবাসের মধ্যে আছে। এগুলো ছাড়াও আরো অনেক বিষয় আমাদেরকে জানতে হবে। রিসার্চের প্রকার হয়তো আরো অনেক প্রকার আছে, সেগুলো আমরা কম বেশি জানি, সেগুলোকে আমরা একটু ডায়াগ্রামের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করব। আমি কিন্তু মূল বিষয়ে এখনো প্রবেশ করিনি, খুব সংক্ষেপে সূচনাগুলো একটু বলে নিচ্ছি। যেমন এই রিসার্চে বিভিন্ন টাইপসের মধ্যে আছে বর্ণনামূলক, পরীক্ষামূলক, গুণগত, পরিমাণগত, অর্থাৎ ডেসক্রিপটিভ, এক্সপেরিমেন্টাল, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। এই রিসার্চের সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। এছাড়াও আমাদেরকে আরো একটা বিষয় জানতে হবে রিসার্চ ডিজাইন সম্পর্কে। রিসার্চ ডেটা কালেকশনের যে পদ্ধতিগুলো আছে, যেমন কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ, অবজারভেশন, যেমন আমরা বাংলায় বলি প্রশ্নাবলী, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, এগুলো কি সে আমাদেরকে জানতে হবে। স্যাম্পলিং এর র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং গুলো আমাদেরকে সহজভাবে বুঝতে হবে। এছাড়াও আরো কিছু আছে স্যাম্পলিং এর বিষয়, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। এছাড়া ডেটা অ্যানালিসিস, এগুলো জানতে গেলে আমাদেরকে স্ট্যাটিস্টিক্স এর কিছু অংশ জানতে হবে। যারা বিএড আমরা ইতিমধ্যে করেছি তারাও অন্তত বিএড এই পেপারটি পড়ে থাকবেন হয়তো। স্ট্যাটিস্টিক্স এর যে অংশগুলো, মিন, মিডিয়ান, মোড, গড়, মধ্যমা, এগুলো নির্ণয় করা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এইসব জানতে হয়, এগুলো আমরা বুঝবো। এছাড়া রিপোর্ট রাইটিং, এথিক্স এর রিসার্চ, এথিক্স ইন রিসার্চ, এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে এবং যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদেরও এগুলো মাথায় রেখে কাজ করতে হয়। আপনারা চেষ্টা করবেন এগুলো বোঝার পরে বিভিন্ন ধরনের ডেটাগুলো কালেকশন করে এই গবেষণা রিসার্চ মেথোডোলজি রিলেটেড যে বই বা যে আর্টিকেল গুলো পাবেন সেগুলো একটু নিজের কাছে একত্রিত করে সহজ করে এবং এটাকে কাজে লাগিয়ে একটু নোটস করে নেওয়ার চেষ্টা করবেন, বা আমিও আপনাদেরকে এই নোটস শেয়ার করার চেষ্টা করব। এটা শুরু আমি করব রিসার্চ মেথোডোলজি কি সেই অংশটিকে বলে। আপনারা অনেকেই জানেন, তাহলে আমরা নেক্সট ভিডিওতেই পরে আলোচনা করছি মূল টপিকগুলো।